সবার প্রথমে আমরা কিভাবে কপি কমেন্ট অ্যাক্টিভ করব সেটা দেখে নিই। তো তোমরা সবাই জেনে গেছো যে কপি হচ্ছে মডিফাই টুলবারের কমেন্ট। তো দেখো এখানে মডিফাই টুলবারে প্রথমে আছে মুভ, তার নিচেই দেখো কপি, দেখতে পাচ্ছ। তুমি যদি এই কপি যে অপশানটা আছে এখানে যদি ক্লিক করো তাহলে কমেন্ট প্রমোট এরিয়ায় দেখো কপি কমেন্ট আমরা অ্যাক্টিভ করতে পেরেছি। ঠিক আছে, সেকেন্ড আমরা কিভাবে কপি কমেন্ট অ্যাক্টিভ করব, যেহেতু এটা মডিফাই টুলবারের কমেন্ট, তো এখানে দেখো আমাদের মেনু বারটা হাইড করা আছে। তো মেনু বার কীভাবে আনবে, এই যে অ্যারোটা আছে বা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছ, এটা যদি ক্লিক করো একদম সেকেন্ড লাস্ট যে অপশানটা শো মেনু বার, মানে এখন মেনু বারটা হাইড করা আছে, যদি এখানে ক্লিক করো দেখো ফাইল এডিট ভিউ ইনসার্ট, এটা হচ্ছে মেনু বার, তোমরা জানো। তো এখানে যে মডিফাই অপশানটা দেখতে পাচ্ছ এই মডিফাই অপশানে আসবে, আসার পর এখান থেকে দেখো তোমরা কপি কমেন্ট অ্যাক্টিভ করতে পারবে। দেখো এখানে যদি ক্লিক করো তাহলেও দেখো কমেন্ট প্রমোট এরিয়ায় আমরা কপি কমেন্ট অ্যাক্টিভ করতে পারছি। এবার নেক্সট আমরা কপি কমেন্ট কিভাবে অ্যাক্টিভ করব, তোমরা যদি ফুল কমেন্ট লেখো COPY লিখে যদি এন্টার প্রেস করো তাহলেও দেখো কমেন্ট প্রমোট এরিয়ায় আমরা কপি কমেন্ট অ্যাক্টিভ করতে পেরেছি। এছাড়াও তোমরা যেটা শর্ট কমেন্ট সেটা তোমাদের জানতে হবে। কপি হচ্ছে দুটো শর্ট কমেন্ট, একটা হচ্ছে তোমরা যদি CO লিখে এন্টার প্রেস করো তাহলেও দেখো কপি কমেন্ট অ্যাক্টিভ করতে পারছো, বা CP লিখে যদি এন্টার প্রেস করো তাহলেও তোমরা কপি কমেন্ট অ্যাক্টিভ করতে পারো। ঠিক আছে, তাহলে বোঝা গেল কিভাবে আমরা কপি কমেন্ট অ্যাক্টিভ করব। এবার দেখো কমেন্ট প্রমোট এরিয়ায় বলছে সিলেক্ট দ্য অবজেক্ট, তার মানে কপি করতে গেলে আমাকে কোনো একটা অবজেক্ট এখানে ড্র করতে হবে। তো আমি একটা যে কোনো অবজেক্ট এখানে ড্র করে নেব। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আসো আমার চ্যানেল tgsstudy-তে। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। এখানে আমরা সার্কেল একটা আর একটা রেক্ট্যাঙ্গেল দুটো অবজেক্ট ড্র করেছি। তো কপি জেনারেলি আমরা তিন রকমভাবে করতে পারি, মেথড হচ্ছে তিনটে। তো ফার্স্ট যে মেথড আছে সেটা হচ্ছে আমরা কিভাবে বেস পয়েন্টের সাপেক্ষে কপি করব। তো এবার তার জন্য CO লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটাকে সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করছি। তুমি একটার বেশি অবজেক্টও সিলেক্ট করে করতে পারো, প্রথমে আমি সিঙ্গেল অবজেক্ট সিলেক্ট করে দেখাচ্ছি। ঠিক আছে, এবার বলছে দেখো এখানে স্পেসিফাই বেস পয়েন্ট, ডিসপ্লেসমেন্ট, মোড, মাল্টিপল, এই অপশানগুলো পরে আসছি। প্রথমে আমরা বেস পয়েন্ট দিয়ে কপি করব। তো সবার আগে জানতে হবে বেস পয়েন্ট কাকে বলে। বেস পয়েন্ট হচ্ছে তোমরা যে কোনো অবজেক্টকে যে পয়েন্টের সাপেক্ষে কপি করবে বা কপি করতে চাও সেই পয়েন্টটাই হচ্ছে তার বেস পয়েন্ট। ঠিক আছে, তো আমি এখানে ধরো সার্কেলের সেন্টার পয়েন্টটা কপি করতে চাই, মানে বেস পয়েন্ট ধরতে চাই, বা কোঅর্ডিনেট পয়েন্ট যে কোনো আগে করতে পারো। ধরো আমি সার্কেলের সেন্টার পয়েন্টটা বেস পয়েন্ট ধরছি, তো এখানে ক্লিক করব, করে দেখো তোমরা যে কোনো জায়গায় যখন অর্থ অফ থাকবে, দেখো এখন আমরা অর্থ অফ করে রেখেছি, তোমরা এই পেজে যে কোনো জায়গায় কপি করতে পারবে। ঠিক আছে, ধরো এখানে কপি করবে, এখানে ক্লিক করো, কপি হয়ে গেল। ঠিক আছে, এবার আসছি অর্থ অন করে। দেখো আমি যদি এগেন CO লিখে এন্টার প্রেস করি, অবজেক্টটা সিলেক্ট করি, করে এন্টার প্রেস করি, আমি বেস পয়েন্ট ধরলাম এখানে অবজেক্টের সেন্টার। ঠিক আছে, ক্লিক করলাম, করার পর আমি যদি অর্থ অন করি, দেখো কমেন্ট প্রমোট এরিয়ায় অর্থ অন, তাহলে আমি দেখো 4 জায়গায় আমরা কপি করতে পারবো। সেটা কোথায়, লেফট, রাইট, টপ, বটম। ঠিক আছে, আর ধরো আমি লেফটে কপি করব, তো এখানে ক্লিক করলাম। ঠিক আছে, দেখো একটাই কিন্তু অবজেক্ট কপি হলো। তুমি চাইছো কি একের বেশি অবজেক্ট কপি করতে চাও, তাহলেও তোমরা কপি করতে পারবে। কীরকমভাবে, CO লিখে এন্টার প্রেস করো, অবজেক্টটাই সিলেক্ট করো, করে এন্টার প্রেস করো, এখানে দেখো মোড বলে একটা অপশান আছে। ঠিক আছে, মোডের জন্য O লেখো, লিখে এন্টার প্রেস করো, বা এখানে ক্লিক করলেও হবে। এখানে দেখো সিঙ্গেল যে অপশানটা, সিঙ্গেল অবজেক্ট কপি করতে পারবে সেটা অ্যাক্টিভ করা আছে, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে মাল্টিপল অপশানটাকে অ্যাক্টিভ করতে পারো। কীভাবে, M লেখো, লিখে এন্টার প্রেস করো। এবার আমি বেস পয়েন্ট নাও, ধরো বেস পয়েন্ট আমি সেন্টারটাই নিলাম। এবার তোমাদের দেখো অর্থ অন আছে, দেখতে পাচ্ছ। তো আমি তাহলে কি করব, ধরো আমি প্রথমে আমার রাইট সাইডে কপি করছি, বুঝতে পারছো, তারপর লেফট সাইডে এইভাবে কপি করতে পারবে, তারপর টপে। বোঝা গেল? ঠিক আছে, অর্থ অন করলে, যদি অর্থ অন থাকে তাহলে এই 4টে দিকে তোমরা কপি করতে পারবে। যদি অর্থ অফ থাকে তাহলে তোমরা পেজের যে কোনো জায়গায় কপি করতে পারবে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে মেথড সেটা বোঝা গেল। এবার সেকেন্ড মেথড কি, আমরা ডিসপ্লেসমেন্ট ভ্যালু দিয়ে কিভাবে কপি করব। দেখো ধরো এই যে রেক্ট্যাঙ্গেলটাকে আমি কপি করব। ঠিক আছে, এবার আমি CO বা CP লিখে এন্টার প্রেস করছি, অবজেক্টটাকে সিলেক্ট করছি, করে এন্টার প্রেস করছি। আমি রেক্ট্যাঙ্গেলের উপর অ্যাপ্লাই করে দেখাবো। আমি এখানে অর্থটা অন রাখলাম। ঠিক আছে, ধরো আমি এই পয়েন্টটা আমি এখানে সিলেক্ট করব, করে এই দিকে আমি ধরো একটা ডিসপ্লেসমেন্ট ভ্যালু দেবো। ঠিক আছে,
তো সেই ডিসপ্লেসমেন্ট ভ্যালু দিয়ে আমি এই অবজেক্টটাকে মুভ করাবো, সরি কপি করাবো, ঠিক আছে। ধরো এদিকে আমি ডিসপ্লেসমেন্ট ভ্যালু 100 বা 200 দেবো, 200 দাও, দিয়ে এন্টার প্রেস করো। তাহলে বোঝা গেল, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, 200, ঠিক আছে। সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডাইমেনশন দিয়ে, বোঝা গেল, ঠিক আছে। এখানে আর একটা তোমাদের দেখাচ্ছে অবজেক্ট। ধরো এই যে সার্কেলটা আছে দেখতে পাচ্ছ, আমি একটা লাইন ড্র করছি। এই সার্কেলের সেন্টার ধরো এইদিকে একটা 500 বা 250, ঠিক আছে, একটা লাইন নিলাম। তো তুমি চাইছো এই সার্কেলটাকে এখানে আনবে, তো কি করবে, সিওলিকে এন্টারপ্রেস করো, অবজেক্টটা সিলেক্ট করো, এন্টারপ্রেস করো, এই পয়েন্টটা ক্লিক করো, বেস পয়েন্টের সাপেক্ষে সেইভাবে করতে পারবে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। আমি চাইছি কি, আমি চাইছি ডিসপ্লেসমেন্ট ভ্যালু দিয়ে আমি আনবো। তাহলে কি করবো, সিও আর সিপি লিখে এন্টারপ্রেস করো, অবজেক্টটা সিলেক্ট করো, করে এন্টারপ্রেস করো। আমি এটা বেস পয়েন্ট ধরলাম, ঠিক আছে। ধরে এই দিকে আমি ডিসপ্লেসমেন্ট দেবো, সেই জন্য মাউসটা আমি এই দিকে রাখবো, ঠিক আছে। ডিরেকশনটা মানে ডিসপ্লেসমেন্ট ভ্যালুটা এই দিকে, সেটা বোঝানোর জন্য। এবার আমি 250 দেবো, দিয়ে এন্টারপ্রেস করবো। দেখো বোঝা গেল, ঠিক আছে। এবার আমি বলছিলাম একের বেশি তোমরা কপি করতে পারো, সিও লিখে এন্টারপ্রেস করো। এইভাবে তোমরা ক্লিক করেও তোমরা সিলেক্ট করতে পারো, বা একসাথে তোমরা এইরকম রাবার ব্যান্ড সিলেকশন করেও সিলেক্ট করতে পারো, করে এন্টারপ্রেস করো। দেখো একবারে টোটাল অবজেক্টটা কপি হচ্ছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার থার্ড যে মেথড সেটা দেখে নেব। এবার থার্ড যে মেথড সেটা শিখবো কিভাবে আমরা কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে আমরা কোনো অবজেক্টকে কপি করব, ঠিক আছে। তো আমি ধরো ইউসিএস আইকনটা আমি একটু মাঝখানে নিয়ে চলে এলাম। তোমরা জানো এটা হচ্ছে ইউসিএস আইকন। আমি অবজেক্টগুলোকে একটু মুভ করছি, ঠিক আছে। আচ্ছা, মাঝখানে রাখছি, তোমাদের দেখতে সুবিধা হবে। তো এবার ধরো এই যে অবজেক্টটা আছে, এই যে রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেলটা আমি কপি করব সার্টেন একটা ভ্যালু দিয়ে, ঠিক আছে। তো সেটা আমি কিভাবে করব দেখো। সেটা করার জন্য আমি একটা কোঅর্ডিনেট দেবো, মানে এক্স এর ভ্যালু দেবো, ওয়াই এর ভ্যালু দেবো, ঠিক আছে। তো এখানে ধরো আমি একটা লাইন নিয়ে নিচ্ছি, কোঅর্ডিনেট সিস্টেম জি, ঠিক আছে। তার পরিপ্রেক্ষিতে আমি দেখাবো তোমাদের। তো ধরো লাইনটা নিলাম এক্স এর দিকে 50, ঠিক আছে, আর ওয়াই এর দিকে নিলাম ধরো 100, ঠিক আছে। বুঝতে পারছো, আমি এটা তোমাদের ডাইমেনশন দিয়ে দেখাচ্ছি, তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স এর দিকে নিয়েছি 50, ঠিক আছে, আর ওয়াই এর দিকে নিয়েছি 100, ঠিক আছে। বুঝতে পারছো, আমি এই যে পয়েন্টটা, পিক পয়েন্ট যেটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টে আমি এই অবজেক্টটা বসাবো, ঠিক আছে। কিভাবে, আমরা কপি করে তো বসাতে পারবো, আমি কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে বসাবো। দেখো আমি কি করবো, সিও বা সিপি লিখে এন্টারপ্রেস করছি, অবজেক্টটা সিলেক্ট করছি, করে এন্টারপ্রেস করছি, এই পয়েন্টটা, ঠিক আছে, আমি বেস পয়েন্ট নিচ্ছি, ক্লিক করলাম। করার পর আমি একটা ভ্যালু দেবো, মানে কি কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু। তো এখানে এক্স দেবো কত, 50, আর ওয়াই এর ভ্যালু দেবো কত, 100, দিয়ে এন্টারপ্রেস করবো। তাহলে দেখো আমি এটা বেস পয়েন্ট ধরেছিলাম, বোঝা গেল, এই পয়েন্টটা এখানে কপি করতে পারলাম, ক্লিয়ার। এবার তুমি চাইছো এই পয়েন্টে, এই সার্কেলের যে সেন্টার যেটা আছে, এইটাও আমি এই পয়েন্টে আনতে চাই, মানে কপি করবো, ঠিক আছে। আরেকবার তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি কিভাবে করছি, এখানে খালি ফলো করো তোমরা। সিও লিখে এন্টারপ্রেস করছি, অবজেক্টটা সিলেক্ট করছি, করে এন্টারপ্রেস করলাম। আমি সেন্টার পয়েন্টটা ক্লিক করলাম, মানে বেস পয়েন্ট ধরলাম, ঠিক আছে। জাস্ট মাউসটা মুভ করে রেখে দাও। এবার এখানে যে ডিসপ্লেসমেন্ট ভ্যালু এখানে যা আছে আর কিছু করার দরকার নেই, তোমরা কিবোর্ডে এক্স এর ভ্যালু কমা ওয়াই এর ভ্যালু লেখো, ঠিক আছে। আমি ওখানে লিখে দিলাম, প্রথমে এক্স এর ভ্যালু দিলাম 50, কমা ওয়াই এর ভ্যালু দিলাম 100, ঠিক আছে। দেখতে পাচ্ছ কমন প্রমোট এরিয়া, দিয়ে এন্টারপ্রেস করো। তাহলে দেখো এখানে সেন্টারটা এখানে চলে এলো, বোঝা গেল কেন, যেহেতু আমি এক্স এর ভ্যালু 50 নিয়েছিলাম, ওয়াই এর ভ্যালু 100, বোঝা গেল। নেক্সট আমরা কোনো অ্যাঙ্গেলের সাহায্যে কিভাবে আমরা কপি করব, দেখো সেটাও কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে করব। আমি একটু দেখাই তোমাদের। দেখো ধরো এখানে এই যে অবজেক্টটা আছে, ঠিক আছে, ধরো একটা লাইন ড্র করব। ধরো লাইনের লেন্থ আমি নিলাম, এখানে অর্থটা অন করলাম, ওই লাইনের লেন্থ নিলাম ধরো 150, 150, ঠিক আছে, 150। এই লাইনটাকে আমি কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে আমি কি করছি, ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে করলাম, ঠিক আছে। তো লাইনের মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 150, আর অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 45। সেটা তোমাদের দেখিয়ে দিই, দেখো একবারে ডাইমেনশন দিয়ে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা 45, আর লাইনের লেন্থ যেটা আছে সেটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত, 150, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার এই অবজেক্টটাকে এখানে আনবো, কিভাবে আনবো দেখো। সিও বা সিপি লিখে এন্টারপ্রেস করবো, অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টারপ্রেস করবো।
আমার বেস পয়েন্ট এটা নেবো, ক্লিক করবো, ঠিক আছে। করার পর এখানে একটা ফর্মুলা পুট করতে হবে। ফর্মুলাটা কি, প্রথমে দেবো @, ঠিক আছে। দেওয়ার পর প্রথমে লেন্থ ভ্যালু এখানে কত 150, তারপর দেবো শিফট প্রেস করে অ্যাঙ্গেলের সিম্বল, দেওয়ার পর অ্যাঙ্গেল ভ্যালু মানে 45। বোঝা গেল? ফর্মুলাটা দেখো এখানে কমন পয়েন্ট এরিয়া দেখতে পাচ্ছ, দিয়ে এন্টার প্রেস করো, দেখো ওখানে কপি হয়ে গেল। দেখতে পাচ্ছ এইটাই আমি বেস পয়েন্ট নিয়েছিলাম, এই পয়েন্টে এখানে চলে এলো। বোঝা গেল? যদি আরেকবার তোমরা দেখতে চাও, আমি এই লাইনটাকে কপি করছি, এখানে করে আমি সার্কেলের উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এই সেন্টার পয়েন্টে নিয়ে চলে এলাম, ঠিক আছে। বোঝা গেল? এই সার্কেলটাকে এখানে আমি কপি করবো, সিও বা সিপি লিখে এন্টার প্রেস করো, অবজেক্টটা সিলেক্ট করো, করে এন্টার প্রেস করলাম। এটা নিলাম সেন্টার পয়েন্টটা, বেস পয়েন্ট, ঠিক আছে। ক্লিক করার পর আমি এখানে কি দেবো, ফর্মুলাটা @, দেওয়ার পর লেন্থ ভ্যালু 150, অ্যাঙ্গেলের সিম্বল দিয়ে অ্যাঙ্গেল ভ্যালু 45 দিয়ে এন্টার দাও। বোঝা গেল? ঠিক আছে। যদি তোমাদের ডাউট লাগে আরেকবার একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে। ডাইমেনশনটা দিয়ে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত ছিল, 150 দেখতে পাচ্ছ। তো পয়েন্টটা আমি ক্লিক করতে হয়তো ভুল করেছি, একটু জুম করে আমি দেখাই, 150 হবে অ্যাকুরেট, ঠিক আছে। দেখতে পাচ্ছ, অসুবিধা নেই। আর এখানে যে অ্যাঙ্গেল ছিল বেসের সাপেক্ষে অ্যাঙ্গেলটা কত 45, সেটাও দেখিয়ে দিই, মনে কোনো তোমাদের ডাউট রাখবো না, ঠিক আছে। ক্লিয়ার হলো? তাহলে আমরা এই 3 রকমভাবে আমরা কপি করতে পারি। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝেছো। তো যদি পুরো ব্যাপারটা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা বারবার দেখো, রিপিট করো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব কাজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এইরকম কোনো ইউজফুল ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।